তো বন্ধুরা, ওবিসি মামলা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আমরা সকলে জানি, কিন্তু কোর্ট হয়তো বুঝতে পারছেন না যে ওবিসি মামলা কতটা গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের। ঠিক আছে, এই যে চাকরি প্রার্থীদের আজকে ভবিষ্যৎ অনেকটাই কিন্তু ডুবে যাচ্ছে এই যে ওবিসি ম্যাটার। তো যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে নিয়োগ প্রসেস কন্টিনিউ করতে পারবে রাজ্য সরকার, কোনো সমস্যা হবে না, কিন্তু তবুও রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু পিছিয়ে যাচ্ছে, রিস্ক নিতে চাইছে না কোনো রকম। তার জন্য কিন্তু আজকে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং এই যে প্রসেস সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। পিএসসির কথা বলছি, পিএসসি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে না এখনও পর্যন্ত, যদিও এই মাস থেকে শুরু করার কথা, দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। ডব্লিউপি অনেক চিন্তাভাবনা করে এক্সামিনেশন নিচ্ছে এবং এই যে ডব্লিউপি এক্সামিনেশন হলো কয়েকদিন হলো, তো যদিও এক্সামিনেশন নিচ্ছে বর্তমান পিআরবি এখন, তবে অনেক চিন্তাভাবনা করে নিচ্ছে। তবে ফাইনাল প্যানেল প্রকাশিত করার আগে অবশ্যই কিন্তু ফাইনাল জাজমেন্ট অবশ্যই দেখবেন পিআরবি, আশা করা যায়। ঠিক আছে, তো অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানে পজিটিভ নেগেটিভ রেজাল্ট কিন্তু দুটোই আসতে পারে। এখনও পর্যন্ত ক্লিয়ার নেই যে পজিটিভই রেজাল্ট আসবে, হয়তো নেগেটিভ রেজাল্ট আসতে পারে, রাজ্য সরকারের বিরুদ্ধে হয়তো রেজাল্ট আসতে পারে। এটাই হচ্ছে ব্যাপার, তার জন্য কিন্তু রিস্ক কোনো রকম নিতে চাইছে না রিক্রুটমেন্ট বোর্ডে। ঠিক আছে, যদি রাজ্য সরকার তরফ থেকে কোনো কিছুই না, রাজ্য সরকার তরফ থেকে কিন্তু কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে, তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে ওবিসি ম্যাটার। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডাই নাম্বার 18/6/24 ফাইল করা হয়েছিল কেসটিকে, এসএপি কেস নাম্বার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো সিআর নাম্বার রয়েছে। দেন চলে আসছি নেক্সটে 14/10/25, মানে আজকে কিন্তু মামলাটি কোর্টে উঠতে চলেছে। জাস্টিস সিজে স্যার থাকবেন এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো আজকে কিন্তু মামলাটি কোর্টে উঠতে চলেছে 38 সিআর নাম্বারে। তো আজকে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ ব্যাপারটা হচ্ছে এর আগের দিন শুনানি হওয়ার কথা, কিন্তু কোনো রকম শুনানি হয়নি, নট টেকেন আপ, নট টুডে ছিল। ঠিক আছে, কোরম কোর্টে মামলাটি উঠেইনি। তো এই হচ্ছে ব্যাপার, যদিও খুব কম সেল নাম্বারে ছিল, তবুও কিন্তু কোনো রকম মামলাটি উঠেনি কোর্টে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কোর্ট সুরাহা করতে চাইছে কিনা, এটা যদি আজকে মামলাটি সুরাহা করতে চাইতো, আশা করা যায় মামলাটি কিন্তু সুরাহা হয়ে যেত, কারণ ব্যাপারটা হচ্ছে ফাইনাল ডিসপোজাল এবং ডিসপোজালে কিন্তু রয়েছে অ্যাডমিশন স্টেজ। ঠিক আছে, যখন তখন কিন্তু ফাইনাল জাজমেন্ট দিতে পারে, তো এমন পর্যায়ে রয়েছে বর্তমানে। তো তবুও কিন্তু ঢিলেমি দিচ্ছে কোর্ট, এটাই হচ্ছে ব্যাপার। তবে আজকে আবারও একটা আশা যে মামলাটি হয়তো কোর্টে উঠবে এবং ফাইনাল জাজমেন্ট হয়তো আজকে হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আশা সকল চাকরি প্রার্থীদের। ওবিসি ম্যাটার অনেকটাই গুরুত্বপূর্ণ। তো অনেকে বলছেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর এবং পিএসসির যতগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে কবে নাগাদ প্রকাশিত হবে। তো অনেকে কিন্তু আমাকে ফোন করছেন এবং এসএমএস করছেন হোয়াটসঅ্যাপে। তো পঞ্চায়েতের জন্য বিশেষ করে অনেকে কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছেন পঞ্চায়েতের কী আপডেট। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন ওবিসি ম্যাটার। ঠিক আছে, সম্পূর্ণ নিয়োগ প্রসেস যদিও আদার্স রিক্রুটমেন্ট বডি কমপ্লিট করছে। তো কেএমসি এখানে আপনাদের মজদুর রয়েছে এবং আদার্স পোস্টে কিন্তু এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে। তো পিআরবিও কিন্তু কন্টিনিউ করছে, পিএসসিও কিন্তু কিছু কিছু কমপ্লিট করছে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট পূর্ণ রাজ্য সরকারের ব্যাপার, আশা করি আপনারা জানেন, সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকারের উপর ডিপেন্ড করবে। ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টে কিন্তু ম্যাক্সিমাম দুর্নীতি হয়, এটা আশা করি আপনারা জানেন। এর আগের রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো আপনারা দেখবেন, তো ম্যাক্সিমাম কিন্তু দুর্নীতি হয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো আপনারা যদি দৈনিক পেপার পত্রিকা পড়েন অবশ্যই আপনারা নজর দিবেন। যদি এখন পর্যন্ত কেস মামলা কোনো কিছু হয়নি, পঞ্চায়েত রিক্রুটমেন্ট অনেক কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে। আমাদের যদি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে তাড়াতাড়ি হয়েছে, তবুও তো মোটামুটি 3-4 বছর লেগে গেছিলো ফুল প্রসেস কমপ্লিট করতে। তো আদার্স ডিস্ট্রিক্টে তো মনে হয় এখনও আটকে রয়েছে, হয়তো এক্সামিনেশন ডেটও ডিক্লেয়ার করেনি কোনো ডিস্ট্রিক্টে। হয়তো এমন হয়েছে এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত হয়নি, কোথাও এমন রয়েছে ফাইনাল রেজাল্ট আটকে রয়েছে। ঠিক আছে, মোটামুটি 4-5 বছর হয়ে গেল, এরকম প্রসেস কিন্তু এখনও আটকে রয়েছে। এদিকে আবার নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটাই হচ্ছে ব্যাপার। তবে খবর তো একটা ছিল যে এই বছরই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আশা তো আছে। তো দেখা যাক, অনেকটাই আশা রয়েছে এই বছরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার। তো কী হবে সেটা ভবিষ্যতে কী হবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, তো এর আগে তো একটা কেস ছিল, কেস হওয়ার পর যে কী হলো কোনো কিছু আর খবরই নেই। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু যদি রাজ্য সরকার চায়, এটা কিন্তু অনেকটাই হেল্প হবে মানুষদের, কারণ আশা করি প্রধান বিএসকে ওপেন করার অনেক কারণ রয়েছে রাজ্য সরকারের। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে, এটা কনফার্ম, কিন্তু একটু লেট হবে। লেট হওয়ার কারণ রয়েছে, এখনও পর্যন্ত সেন্টার সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি, সেন্টারের প্রসেস। আশা করার পরে যেন অনেক জিনিসপত্রের ব্যাপার রয়েছে এখানে, কম্পিউটার। তো পঞ্চায়েতের কথা বলেছে যে গ্রাম পঞ্চায়েতে যে অঞ্চল রয়েছে অঞ্চলে সেন্টার ওপেন করা হবে, কিন্তু অঞ্চলে সেন্টার ওপেন করা হলে কী হবে,
এখানে অনেক ব্যাপার রয়েছে, কম্পিউটারের ব্যাপার রয়েছে, আদার্স জিনিসপত্রের ব্যাপার রয়েছে। কিন্তু কোথায় বসবে সেন্টার, এখনও পর্যন্ত এমন জায়গা আছে সেন্টার কোথায় বসবে সেটা এখনও কিন্তু নির্দিষ্ট স্থান নেই। পিএসসি 11খানা ইন্ডিয়ান নোটিফিকেশন শিগগিরই প্রকাশিত হবে, এটা কিন্তু আপডেট রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এই মাসের পর থেকে যদি প্রকাশিত হয় তো খুবই ভালো হয়। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো ওবিসি ম্যাটার আজকে মামলাটি শুনানি রয়েছে। আজকে যদি একটা ফাইনাল জাজমেন্ট চলে আসে তো একটা আসলেই সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।